রাজধানীতে যন্ত্রণার আরেক নাম মেয়র হানিফ ফ্লাইওভার। উঠতে কিংবা নামতে অনেক সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল সহ এ পথের যাত্রীদের। অনিয়ম, অব্যবস্থাপনায় যানজট দিন দিন হচ্ছে আরও তীব্র, কিন্তু দেখার যেন কেউ নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন জিয়াদ ইসলাম। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের এই লেনটি করা হয়েছিল ছোট ছোট যানবাহন চলাচলের জন্য, কিন্তু দীর্ঘদিন সংস্কার নেই। এই ফাঁকে ফ্লাইওভারটির দুটি লেন এখন পরিবহন কোম্পানির দখলে। বাসের পার্কিং আর খানাখন্দে যানজটেই এখন নিত্যসঙ্গী। দেখার মতো লোক নাই, কোনো লোক নাই, দেখবো যে সরকারের লোক নাই, দেখে না জলসে চলবো, গাড়ি যাতে নিচ দিয়ে না যেতে পারে, সব ব্রিজের উপর থেকে উঠবো। পরিকল্পনা সেটাই মনে ছিল। যাত্রী নামায় দিয়ে আইনে রেখে দেয়, গাড়ি খেয়ে গাড়িতে নেমে যায়, তো কোনো পরোয়া নাই। পড়া নেই, আমরা রেকার লাগাই, মামলা করে ডিল করে আমি কী করবো। ফ্লাইওভার নির্মাণের কারণে নিচের সড়কটি এমনিতেই সরু, তার পাশাপাশি খানাখন্দের কারণে বেহাল দশা আর অব্যবস্থাপনা তো রয়েছেই, যার ফলে একরকম বাধ্য হয়েই এই মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যেতে বাধ্য হচ্ছেন যানবাহনগুলো। এখান থেকেই শুরু হয় আরেক ভোগান্তির। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়ক হয়ে অন্তত 18টি জেলার যানবাহন রাজধানীতে প্রবেশ করে এই ফ্লাইওভার দিয়ে, কিন্তু ফ্লাইওভারে ওঠার মুখে যাত্রী তোলে স্বল্প দূরত্বের বাসগুলো, ফলে যানজট ছাড়িয়ে যায় শনি রাখরা পর্যন্ত। লোকাল গাড়ির কারণে আমরা ঠিক মতন যাইতে পারতেছি না, যানজট লাগে। বাসগুলি আপনার রাস্তার মধ্যে আইনা লোক লয়, আর এই রাস্তা যানজট লেগে যায়। সাত দিন ট্রাফিক যারা আছে তাদের কোনো দায়িত্ব নাই, তারা যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই জাম নিরসন করতে পারে। যানজট ঠেলে ফ্লাইওভারে ওঠার পর শুরু হয় আরেক যন্ত্রণার। গুলিস্তান কিংবা পলাশে পৌঁছাতেই ফ্লাইওভারের উপরেই কেটে যায় ঘন্টা। ফ্লাইওভার ব্যবহার করে কখন, যখন একটা মানুষের সুবিধা যে তাড়াতাড়ি আমি একটা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি বা আমি একটা ইমার্জেন্সি মেডিকেলে যাচ্ছি, সেই জিনিসটা মানুষ পারে না। বিশেষ করে গুলিস্তান নামার পথে অনেক জ্যাম থাকে। এমন তীব্র যানজটের কারণ কি? দেখা গেল গুলিস্তানে নামার মুখে একদিকে ফুটপাতের দোকানপাট, অন্যদিকে রিক্সা, সিএনজি ও টেম্পু স্ট্যান্ড। আর ফ্লাইওভার থেকে নামার সময় মাঝপথে দাঁড়িয়ে প্রতি বাস থেকে 60 টাকা করে নেন লাইনসম্যানরা। জানা গেল এসব টাকার ভাগ চলে যায় পুলিশ থেকে প্রশাসন, সবার হাতে হাতে। এখানে কিছু লাইনম্যান আছে, ওনারা খোরাকি নেয়, দেখা যাচ্ছে আপনার কিছু কিছু জায়গা ওইখানেও আছে কিছু খোরাকি কাটে লাইনম্যানগুলো। আর আমরা আমাদের বেতন মাসিক বেতন দেয়। প্রত্যেকটা ফুটপাতের নিচে যে আপনার একটা চেয়ার বসায়, চেয়ারে যে চাকা লাগায়, তো একদিকে শহরে আরেকদিকে চলে আসে। অবশ্য পুলিশ দায় এড়ালেন ফ্লাইওভার নির্মাণ ত্রুটির কথা বলে। এইটা যদি ওই ফ্লাইওভার করার সময় যদি ওই রকমের আর্কিটেকচারের ডিজাইন থাকতো তাহলে এটা করলে কিছু করতে পারতো, যেহেতু করে নাই। এখন আমাদের যতটুকু রাস্তার ক্যাপাসিটি আছে, আমাদের জনবল আছে, এইগুলো নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ফ্লাইওভারের উপরে এবং নিচের যানজট নিরসনে ব্যবস্থা নেয়ার কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্তা। বিশেষভাবে পিলারগুলা বলেন কিংবা দুই পিলারের মধ্যবর্তী স্থানগুলোকে যাতে নান্দনিক করা যায় এবং সর্বোত্তম ব্যবহার করা যায়, সেই জন্য কিন্তু আমরা কনসালটেন্ট নিয়োগ করে সেগুলো ড্রয়িং ডিজাইন করছি। 2013 সালে চালু হওয়া এই ফ্লাইওভার যানজট নিরসনে খুব একটা ভূমিকা রাখতে পারছে না অব্যবস্থাপনার কারণেই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।